রং, ভালোবাসা আর ভক্তির অনন্য মেলবন্ধনে উদযাপিত হচ্ছে দোল পূর্ণিমা বা দোলযাত্রা। ফাল্গুনের পূর্ণিমায় বসন্তের আবেশে সেজে ওঠা এই উৎসব ঘিরে দেশের বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় বইছে আনন্দের বর্ণিল ধারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। হিন্দু পুরাণ অনুযায়ী অত্যাচারী রাজা তার পুত্রকে বিষ্ণুর ভক্তি থেকে ফেরাতে না পেরে হত্যা করতে চান। নানা চেষ্টায় ব্যর্থ হয়ে বোনকে দিয়ে আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন। তবে ভক্তির শক্তিতে রক্ষা পান প্রহ্লাদ, আর আগুনে পুড়ে ধ্বংস হয় হোলিকা। এই ঘটনায় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রতীক হয়ে উঠে আসে দোল উৎসবে। এই আবিরকে আজকে আমরা এই শুভ দিনে ভগবান রাধা, মাধব, গোবিন্দ, গোপালকে তার চরণে অর্পণ করে সকলের রোগ ব্যাধি মুক্তময় সুস্থময় জীবন ফিরে আসুক, সবার জীবন সুস্থময় হোক, এই প্রার্থনাই আবির মাধ্যমে গোবিন্দের চরণ। অন্যদিকে পুরাণে বর্ণিত আছে ফাল্গুনী পূর্ণিমায় আবির খেলায় মেতে উঠতেন রাধা ও কৃষ্ণ। সেই ঐতিহ্য থেকেই আজও দোলের রঙে রাঙিয়ে তোলা হয় চারপাশ। সকালে মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় দোল পূজা। ভক্তরা রাধাকৃষ্ণের আরাধনা শেষে একে অপরকে আবির মেখে শুভেচ্ছা বিনিময় করেন। ভজন ও কীর্তনের সুরে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। আজকে পূজা দেব মন্দিরে, রাধা দেবের চরণে আবির দেব, নিজেরা দোল খেলবো। বছরে একটা উৎসব হয়, আমাদের এটা খুব ভালো দিন, আনন্দের দিন। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আবির বাতাসা দিয়ে অর্পণ করে তাকে স্মরণ করছি, খুব ভালো লাগছে আমার। আমাদের বাংলাদেশটা ভালো থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনা। প্রতি বছর যেন ঘুরে ঘুরে আসে, এই আমার আশা। শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, এই উৎসব ঘিরে থাকে নানা আয়োজন। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের নিয়ে আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠেন সবাই। দোল পূর্ণিমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, বুঝছেন? ছোটবেলা খুব মজা করতাম। সকল ধর্ম, বর্ণবিশেষ সকল ভেদাভেদ ভুলে জাতীয় সম্প্রীতি, জাতীয় ঐক্য প্রকাশ পাব। দোলযাত্রা আমাদের হিন্দু ধর্মের সম্প্রীতির বন্ধন, তো আমরা অনেক মজা করতেছি, সবাই আসছে, ভালোই লাগছে, কিন্তু একটাই কষ্ট, সেটা হচ্ছে শখের মানুষে হোলি লাগাইতে পারি নাই। বসন্তের রং আর ভক্তির আবেশে দোলযাত্রা হয়ে উঠেছে সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য উৎসব। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।